মাশরুম তো আপনারা অনেকে অনেকভাবে ট্রাই করে দেখেছেন। তো আজ আমি যেভাবে করেছি বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে মাশরুমটা করলে পরে খেতে কিন্তু অনেক মজাদার হয়। এটা কিন্তু ভাত, রুটি যেকোনো জিনিসের সাথে খেতে খুব মজা লাগে। তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাশরুমগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম। মাশরুমগুলো বেশ বড়, বড় ছিল তাই আমি দুভাগ করে কেটে নিয়েছি। এখন আমি মাশরুমগুলোকে ম্যারিনেশন করে নেব। এর জন্য এর ভিতরে আমি ১ চামচ মতো ঘি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি মাশরুমগুলোকে মেখে রেখে দেব। এবার আমি টমেটো এবং কাজু বাদাম আলাদা, আলাদা করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে পরে এর ভেতরে ফোড়ন হিসেবে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েও আবারও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য তেলের মধ্যে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা মানে টমেটো পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম। তো এটা দিয়েও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ। তো সবগুলো আমি আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে যখন কষে আসবে, যখন তেলটা ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা। কাজু বাদামের পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে মশলার সাথে আবার মিক্স করতে থাকবো। মানে মশলাটাকে আবারও বেশ ভালোভাবে কষাতে থাকবো। মশলা কষাতে, কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাশরুমগুলো, সেই মাশরুমগুলো। সবগুলো মাশরুম দিয়ে বেশ ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু লো আঁচে মানে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। বেশ ভালোভাবে মশলার সাথে মাশরুমটাকে কষিয়ে নেওয়ার পরে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট ৫-৬ এর জন্য এবং মিডিয়াম আঁচ দিয়ে মিডিয়াম টু লো হিটে। ৫ মিনিট ৬ মিনিট পরে মানে ৫-৬ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আবারও বেশ ভালোভাবে মাশরুমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো মাশরুমটা কিন্তু আমার মোটামুটি রান্না শেষ। সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখো উপর দিয়েও কিন্তু তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো এইভাবে করে তোমরা রান্না করে দেখতে পারো। এটা কিন্তু খেতে ভালো লাগে। নামানোর আগ দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো তেলটা কতটা ছেড়ে দিয়েছে এবং কালারটা কত সুন্দর চলে এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।